আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় পিডিএফ ফাইল অটোক্যাডে ইনসার্ট করতে পারি না, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পিডিএফ ফাইল কিভাবে অটোক্যাডে ইনসার্ট করে ওটা থেকে আপনি অটোক্যাড ফাইল ক্রিয়েট করবেন, ওটার উপরে ড্র করে বা আরও অনেকগুলো অপশন আছে। তো আমরা প্রাথমিকভাবে দেখি পিডিএফ ফাইলটা কিভাবে ইনসার্ট করব। এরপরে হচ্ছে যে ওটাতে আমরা কিভাবে ড্র করব। তো আমরা একটা মোজা ম্যাপ নিয়েই কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অটোক্যাডটা ওপেন করলাম। অটোক্যাড ওপেন করার পরে আমরা যে জিনিসটা করব, ইনসার্টে যাব। অটোক্যাডে যে ইনসার্ট আছে, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিডিএফ আন্ডারলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেন হচ্ছে যে আমাদের পিডিএফটা কোন জায়গায় আছে সেই ফোল্ডারে যাব। তো আমার এটা ডেস্কটপে আছে, ডেস্কটপে ফর ক্লাস নামে আমি সেভ করে রাখছি। এখানে গেলাম, দেন হচ্ছে যে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে অনেকগুলো মেসেজ আছে। তো এখানে হচ্ছে যে আমাদের এই ফাথ টাইপ যে অপশনটা আছে, এখানে আমরা এটা ফুল ফাত দিয়ে দিব, রিলেটিভ ফাত না দিয়ে ফুল ফাতে দিয়ে দিব। আর হচ্ছে যে স্কেল যে এটা আছে, স্কেলটা আমরা এটা টিক চিহ্ন দিয়ে এটা ওয়ানে ফিক্সড করে দিব। এরপরে হচ্ছে যে স্পেসিফাই অন স্ক্রিন যে অপশনটা আছে, স্ক্রিনের যে অপশনটা আছে, এটা আমরা হচ্ছে যে এটা টিক চিহ্ন দিয়ে এটা 0 0 রাখবো, অর্থাৎ এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে 0, জেড অক্ষে 0। অ্যাঙ্গেলটা আমরা যদি চাই, পিডিএফটা আমার এখন এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটাকে আমরা 45 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা এখানে আমরা এডিট করে দিতে পারবো। আর যদি না চাই তাহলে সেখানে এটাও টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা কোন জায়গায় বসাবো এটা আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে হচ্ছে যে নিচে এখানে আমার নিচে দেখেন, নিচে এখানে ইউনিট দেওয়া আছে। কত ইউনিট মানে আমি কত গুণ চাই বা কি আসে বিষয়, তো আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে এন্টার দিলাম। এরপর ক্লিক করে দিলাম, এটা এখানে চলে আসছে, অর্থাৎ আমার পিডিএফটা যেভাবে ছিল এটা আমার এখানে সামনে চলে আসছে। আসার পরে এরপর আমি একটা লেয়ার নিলাম। লেয়ারটা এখানে টেসিং লেয়ার আছে আমার এখানে, আমি লেয়ারটা জাস্ট শুধু কালারটা একটু চেঞ্জ করে দিই। লাইন ওয়েট যেটা আছে ওইটা একটু মোটা করে দিলাম আপাতত। এরপর এটার উপর আমরা জাস্ট একটু জুম করে, স্ক্রল করে জুম করে, এরপরে ফলি লাইন নিয়ে জাস্ট এটার উপরে যেভাবে আছে এটার উপরে স্কেচ করলাম। তো এভাবে হচ্ছে যে আপনারা পিডিএফ, যে কোনো একটা পিডিএফ ফাইল ইয়েতে নিতে পারবেন, অটোক্যাডে নিতে পারবেন। নেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি স্কেচ করলেন, স্কেচ করে টেক্সট কমান্ডের সাহায্যে টেক্সটগুলো লিখলেন, লিখে আপনার কাঙ্ক্ষিত যে কাজটা আছে সেটা আপনি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।